27 জুন 2016 ফাইনালে মেসি পেনাল্টি নিতে গেলেন, কিন্তু প্রত্যাশার ভারে নুয়ে পড়া মেসি বলটা জালে পাঠাতে পারলেন না। বলটা চলে গেল বারের অনেক উপর দিয়ে। কান্নায় ভেঙে পড়লেন মেসি। আবেগের বশে নিয়ে নিলেন অবসর। সেই কান্নার ছবি নিয়ে কত বিশ্রী ট্রোল হইল মনে আছে? সেই অবসর নিয়ে কত ট্রোল করলেন কতজনে, সেই সবের হিসাব নেই। নোংরামির একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল, কে কার চেয়ে বেশি ট্রোল করতে পারে প্রতিযোগিতা। কিন্তু কি পাইলেন এসব কইরা? মেসিকে কি থামাইয়া রাখতে পারলেন? তারা আপনারা ক্লাব লিজেন্ড বানাইছিলেন, কিন্তু সেই মেসি আপনাদেরকে যে জবাবটা দিছে সেটা কি জায়গা মতো পাইছেন? একসময় তারা কইতো মেসির ইন্টারন্যাশনাল ট্রফি নাই। মেসি তাদের সেই কথা বলার অপশন বন্ধ করে দিল, আন্তর্জাতিক ট্রফি আইনা দিল, কিন্তু এতে তাদের পেট ভরলো না। এরপর তারা কইল, হ্যাঁ মেসি হইছে ক্লাব লিজেন্ড, এটা কোনো ট্রফি হইল? এরকম কোন কোপা ট্রফি হইলে এটা আমরা বছরে 10টা জিততাম। এখানে কোন ইউরোপের দল নাই, এর উপরে আবার ডি মারিয়ে দিছে অফসাইডে গোল। কোন ইউরোপীয় দলের সাথে জিতে ট্রফি পায় না মেসি, এইটাও বন্ধ করার উপায় হইল। ইতালিকে হারায়া ফাইনালিসিমো পুরস্কার হাতে তুলে নিল মেসি ভাই, কিন্তু এতেও তারা থাইমা গেল না। হারানোর পর কইল ইতালি কোনো টিম নাকি, এরা তো কি বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারে না। অথচ সে সময় ইতালি ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। ইউরোপের দলের সাথে জিতে কোনো ট্রফি নাই বলা লোকগুলোর চোখের সামনে ইউরো চ্যাম্পিয়নকে হারায় ট্রফি জিতলো মেসি। মেসি তাতেও তাদের মন ভরাতে পারলো না। তারা কইল এসব ছোটখাটো ট্রফি নিয়ে এত লাফালাফি করার কি আছে? যদি সর্বকালের সেরা হইতে হয় তাইলে বিশ্বকাপ জিততে হবে। বিশ্বকাপ জিততে না পারলে কোনোদিন মেসি সর্বকালের সেরা হইতে পারবে না। কি আর করা, মেসি আবার নিজের প্রমাণ করলো। বিশ্বকাপের আগে যে আর্জেন্টিনারে কেউ গোনায় ধরে নাই, সেই আর্জেন্টিনা দেখায় দিল কিভাবে বিশ্বকাপের ট্রফি নিয়ে আসতে হয়। মেসি দেখায় দিলেন দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াইতে হয়। শুধু যে ঘুরে দাঁড়ালেন তা না, সমস্ত বিতর্ক, সমস্ত টিটকারি আর সমস্ত ট্রোলকে মিথ্যা বানিয়ে মেসি আবার তার মাথা উঁচু করে দাঁড়ালেন। কিন্তু এতেও কিছু মানুষের পেট ভরল না। মেসিরে বলা হয় লেফট ফুট ম্যাজিশিয়ান, বা পায়ের জাদুকর। তারা এই শক্তিকে দুর্বলতা মনে করলো। কইল মেসি খালি বা পায়ে গোল করে, ডান পায়ে গোল নাই। মেসি ডান পায়েও অসংখ্য গোল করলেন। তারপর তারা আবার বলতো মেসি বাইসাইকেল কিকে গোল করতে পারে না, সেইটাও কইরা দেখাইলো। কিন্তু তবুও তারা মেসির মাইনা নিল না। অবশ্য এইসব মাইনা নেওয়া আর না নেওয়াতে মেসির কিছু যায় আসে না। মেসি এখন এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে জায়গায় আর কেউ যাইতে পারবে কিনা কে জানে। অনেকে বলে মেসি ভক্ত যারা, তারা ফুটবলটা বোঝে না। আসলে রে ভাই, মেসির ভক্তরা ফুটবল বোঝে না। কেমনে বুঝবে বলেন? কি খেলা দেয় মেসি দেখছেন? কোন ব্যাকরণে, কোন গ্রামারে আপনি এই খেলার কারণ খুঁজে পাইবেন? একদম আউট অফ দ্য বক্স। 6-7 জনকে কাটায় কেমনে জানি দানবের মতো ঢুইকা যায় বলটা নিয়ে। কেমনে পারে ভাই এটা? তাই আসলে শুধু মেসির সাপোর্টাররা খেলা বুঝে না এটা না কয়ে বলেন মেসির খেলা পৃথিবীর কেউই বুঝে না। বুঝলে কি আর তারা আটকাইতে পারতো না? পারতো, কিন্তু বুঝতেই তো পারে না ভাই। না বুঝলে আটকাবে কেমনে? মেসি, আপনি আমেরিকায় থাকেন আর যেখানেই থাকেন, লোকজন আপনার সমালোচনা করবে, করতে দেন, কিন্তু আপনি মনে রাখেন আপনাকে ভালোবাসে এমন কয়েক লক্ষ কোটি প্রাণও এখনো আছে।